দেখো আমি কতগুলো প্রেগা নিউজ টেস্ট করেছি। আজকে এই ব্যাপারেই তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের সমস্ত বাসি কাজ করে স্নান ধান করে চলে এসেছি গোপুর কাছে। গোপুর মশারিটা খুলে নিলাম, গোপুকে এখন উঠিয়ে দিব। উঠিয়ে গোপুর বিছানাটা আমি গুছিয়ে দিয়েছি, তারপরে বসে গেছি পুজো করতে। দেখো গোপু সোনাকে ফুল দিয়ে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আমার আগের শিবলিঙ্গটা না ভেঙে গিয়েছিল, তাই জন্য আবার নতুন করে আমি শিবলিঙ্গ নিয়েছি। আজকে সকালবেলা না অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম, আর আজকে রোদটাও সেভাবে উঠেনি। আমি এই জায়গাটাতে জামা কাপড় খুব একটা মেলি না, কারণ পাশের বাড়ির কাকিমারা এখানে মেলে, তো ওনারা ছিল না বলে আমাকে বলে গিয়েছিল তুমি যদি জামা কাপড় কাচো তাহলে এখানে মেলে দিও। তার জন্য আমি মেলে দিচ্ছি। আর আমি বেশিরভাগ জামা কাপড়ই আমার ওই বারান্দাটা, তো আমরা তো দেখেছই, আমি ওই বারান্দাতেই আমার সব জামা কাপড়গুলো মেলি। কিন্তু জামা কাপড় একটু রোদে দেওয়াও তো ভালো, তাই জন্য ভাবলাম একটু একটু রোদ আছে যেহেতু, তাই দিয়েই দিলাম সব জামা কাপড় রোদরে। এখানে আসার পর থেকে না আমি মোটা কিছু কাচতেই পারি না। ক্যাথা ব্ল্যাঙ্কেট এসব কেচে মেলবো কোথায়, সেটাই তো জায়গা নাই। এই দেখতে পাচ্ছ পাতলা পাতলা তার, এইসবের উপরে যদি আমি ক্যাথা ব্ল্যাঙ্কেট মেলি তাহলে তো তার পুরো ছিঁড়ে পড়ে যাবে। সেই জন্য আমি এখানে কোনো মোটা কিছু কাচতেও পারি না। এই যে এখানে সব জামা কাপড়গুলো মেলে দিলাম, আরও কয়েকটা আছে সেগুলো আমি বারান্দাতেই দিয়ে দিব। আমরা যখন প্রথম বালিশগুলো কিনেছিলাম বেশ ভালো 1 মাস কাটালাম, তারপর থেকে বালিশগুলো যে কি হলো, তুলা বসতে বসতে একেবারে বসে গিয়েছে। তার যে বালিশ আছে ওই দুটা নেই আমার বর, আর এই কোল বালিশটা নিই আমি না নিচু বালিশে একদমই ঘুমাতে পারি না, সেই জন্য আমি কোল বালিশটা মাথায় নিতাম। তো আজকে এই কাকুটা এসছিল বাড়ির সামনে, তাই আমি ওকে বললাম যে বালিশগুলো না তুলা ভরেই নাও, এইভাবে কষ্ট করে আর ঘুমানো যাবে না, আর ঘাড়ও লেগে যায় ওই পাশ বালিশে আমার ঘুমাতে ঘুমাতে। তাই জন্য আজকে আমার বর এই বালিশগুলোতে তুলা ভরে নিল, আর ওই ভিডিও করছিল বাইরে। কাকুটা না খুব ভালো ছিল, তাই জন্য আমাদের কম টাকাতে এই বালিশগুলো বানিয়ে দিল। আজকে কিছু কথা শেয়ার করার জন্যই এই ভিডিওটা শুরু করা। দেখতে পাচ্ছ আমি একটা প্লাস্টিক খুলছি। এই প্লাস্টিকে না আমার অনেক কষ্ট জড়িয়ে রয়েছে, প্রত্যেক মাসের কষ্ট আমার জড়িয়ে রয়েছে এর মধ্যে। আসলে আমি প্রত্যেক মাসে একটা করে প্রেগা নিউজ কিনে টেস্ট করি। হয়তো আমার পিরিয়ড হওয়ার 2 দিন বাকি আছে বা 1 দিন বাকি আছে, ভাবি যদি হয়ে যায় একটা এনে টেস্ট করে দেখি। এই ভেবেই এনে এনে দেখো আমার কাছে কতগুলো হয়ে গেছে। এখানে তো আছেই আমার এতগুলো প্রেগা নিউজ, আবার আমার নিজের বাড়িতে যে কতগুলো আছে তার নাই ঠিক, কারণ আমি ওখানে থাকতেও প্রত্যেক মাসে একবার করে টেস্ট করতাম। আমি জানি আমার মতো অনেকেই আছো যারা এইভাবে প্রত্যেক মাসে টেস্ট করে যাচ্ছ। কেন বলো তো ভগবান আমাদের সাথে বারবার এরকম করে? যারা চাই তারা পায় না, আর যারা চায় না ভগবান তাদেরকেই বারে বারে দেয়। এই যে প্রেগা নিউজটা দেখছো তোমরা হয়তো বুঝতে পারছো কিনা আমি জানি না, এটা হচ্ছে আমি যখন কনসিভ করেছিলাম তখনকার। আমার না একবার টেস্ট করে হয়নি, তাই জন্য ভাবলাম আরেকবার করে দেখি, তাই তখন আমি 2টা প্রেগা নিউজ টেস্ট করেছিলাম। আর এই দেখো কতগুলো প্রেগা নিউজ আমি প্রত্যেকটা মাসে টেস্ট করি। তবে আমি এখন আর ট্রাই করতে চাচ্ছি না। প্রথমত আমার ওজনটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে, তার মধ্যে হয়েছে সিস্ট। তোমাদেরকে বলেছিলাম যে আমার 2 মাস হয়ে গেছে এখনও পিরিয়ড হয়নি, তবে আমার এখন পিরিয়ড হয়েছে। ওই ডাক্তারের ওষুধটা খেয়ে আমার 10-12 দিন পর আবার পিরিয়ড হয়ে গেছে। এবার আমি ভেবেছি আগে একটা ভালো ডাক্তার দেখাবো, ওজনটা কমাবো, আগে আমি আমার সব প্রবলেমগুলো ক্লিয়ার করব, তারপরে আবার ট্রাই করব। কারণ যদি আবার হঠাৎ করে চলে আসে তাহলে আবার হয়তো বা কোনো প্রবলেম হতে পারে। এতদিনে এইটুকুটাই বুঝতে পেরেছি। এখানে আমি একা একা থাকি, আমার কিছু হলে আমাকে দেখাশোনার করার মতোও কেউ নেই, তাই সব কিছু সমস্যার সমাধান করে বাড়ি ফিরে আমি আবার ট্রাই করতে চাই। কারণ বাড়িতে আমার দেখাশোনার মতো অনেকেই আছে, আমার মা আছে, আমার শাশুড়ি আছে, সবাই আমাকে দেখবে। সবাই আমাকে আশীর্বাদ করো আমি যেন সব সমস্যার সমাধান করে খুব তাড়াতাড়ি মা হতে পারি। আমার বুকে যে কতটা কষ্ট সেটা কেউ বুঝবে না।